لا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول فقال الله تبارك وتعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না। নামাজ রোজা ছেড়ে দিলি, দুনিয়ার প্রেমে পড়ে রইলি। নামাজ রোজা ছেড়ে দিলি, দুনিয়ার প্রেমে পড়ে রইলি। হাদিস কোরআন কিছুই মানলি না মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না। খিদের জ্বালাই কাতর হয়ে পেটে পাথর বেঁধে রাখেন, খিদের জ্বালাই কাতর হয়ে পেটে পাথর বেঁধে রাখেন। তোমরা কি তাই জানতে পারলে না মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না। পরকালে আখেরাতে পার হইতে হবে পুলসেরাতে, পরকালে আখেরাতে পার হইতে হবে পুলসেরাতে। তোমরা কি তাই চিন্তা করো না মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না
মুসলমান, নবী কি তোর আপন ছিল না। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এটা দেখি হয় না, লাল বল না জ্বললে কি এটা কিছু আসবে না, বন্ধ করে দাও, তাহলে বন্ধ কর বাপি। এই বলছি যে লাল বল না জ্বললে হয় না, লাল কাট দাও, বন্ধ কর, বন্ধ কর। আচ্ছা আচ্ছা, তিনটে খুলে দেখুন, তিনটে খুলে। হ্যাঁ, ওটা একটু পুরাই করছে তো। আর পুঁকা হার কপালা আছে, 15-16টা খাওয়া হয়ে গেছে, মানে একদিনে লয়, কাল বালুয়াঘাটে খাইতে হয়েছে। কি যে ব্যাপার, হার চোখে মুখে আল্লাহ ভালো জানে। দেখ যাই হোক, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আজকে এই রনঘাট পূর্বপাড়া জামে মসজিদে একটি জালসার আয়োজন, আর সেই জালসা একটা মেহনত করে এলাকাবাসী গ্রামবাসী এই দিনটাকে পেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসার একটা সুযোগ করে দিয়েছেন, আর আপনারাও কোরআন এবং হাদিসের কথাকে শ্রবণের জন্য আপনারাও ছুটে এসেছেন। তো যাই হোক, আল্লাহর সেই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এই কোরআন থেকে এইমাত্রই তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার, তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কথা যদি বলায় তো বলবেন, আর যদি না বলায় তো চুপ থাকবেন। শুনেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। দেখেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন পুরুষ এবং নারী, আল্লাহ উভয়কে ডেকে বলছেন। যেমন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই জায়গাটাতে নারী এবং নর উভয় রয়েছে। আল্লাহ বলছেন, হে মোমেন এবং মোমেনারা, তোমাদেরকে বলছি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। আল্লাহ এই জায়গাতে বলছেন, হে মুমিনেরা শুনো, আমানুস্তাজিবু, আল্লাহ ডেকেছে, চলো মুমিনেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। তাহলে নিশ্চয় আল্লাহ ডেকেছেন, আর আল্লাহর ডাকে আমরা সাড়া দেব। তো এটা আমাকে আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে যে আল্লাহ যখন আমাদের ডেকেছেন, নিশ্চয় কোনো কথা, কোনো আলোচনা আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। আর আমরা সেই কোরআন এবং হাদিসের ওলামাদের মুখ থেকে আলোচনাগুলো, বায়ানগুলো যখন আমরা শুনবো, তখন অটোমেটিক আমাদের মগজে জ্ঞান আসবে, আমাদের অন্তরটা ইমানে বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদের উভয়দেরকে আল্লাহ বলছেন, হে মোমেন পুরুষ এবং মোমেনা মহিলারা, তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। চলুন, আল্লাহর ডাকে সাড়া দিতে গেলে আল্লাহ কি বলবেন। তাহলে যখন আল্লাহ পুরুষকেও ডাকছেন মোমেন এবং নারীদেরকে ডাকছেন মোমেনাদেরকে,
তাহলে এখন পুরুষ মোমেনদের কথা বলবো না মোমেনা নারীদের কথা বলবো? তাহলে এখানে একটা সাবজেক্টকে নেওয়া যাক, সেটা হলো পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমার সামনে বাবা ভাইয়েরা আপনারা বসে আছেন। তো আল্লাহ তাআলা যে এইভাবে ডাকছেন মোমেনদেরকে আর মোমেনাদেরকে, তো আমরা আল্লাহর ডাকে সাড়া দিব এবং আল্লাহ তাআলা কি বলছেন উনার কথাগুলি কোরআন মোতাবেক আমরা আলোচনাগুলি শুনবো। বলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তো এখন আপনাকে আমি কি বলবো? হ্যাঁ, যেমন আল্লাহ পাকের রাসূল যখন সাহাবীদেরকে ডাক দিতেন, তখন সাহাবীরা এক বাক্যে তারা যেন যে যেখানে থাকতো তারা নবীর ডাকে তারা ছুটে আসতো। নবীর ডাক হয়েছে, আর পরিবারের কাছে সময় দেওয়া যাবে না, আর নিজের কোনো কাজে আমাদেরকে আর জড়িত থাকলে হবে না। আমরা কোনো কাজে লিপ্ত আছি, মগ্ন আছি, সে কাজটাকে এখন অবসর রেখে চলুন, আল্লাহর নবী ডাক দিয়েছেন, তো নবীজির ডাকে আমাদেরকে সাড়া দেওয়া যাক। তো একবার নবীজি যদি ডাকতেন তো সাহাবারা এবং সাহাবিয়া নারীরা সবাই ছুটে আসতেন। তেমনি আমাদেরকেও সে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের ডাকে ছুটে যেতে হবে। বলবেন যে মাওলানা ছুটে যাব আল্লাহর ডাকে, নবীর ডাকে, তো কি কাজে? এখন ধরুন মসজিদে ফজরের আজান হচ্ছে, তো মানুষ তুমি বিছানায় ঘুমিয়ে আছো, বর্তমানে এখন ঠান্ডার মাস রানিং চলছে, যদিও কম আছে, তো তুমি তোমার লেহাতটাকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহ তো ডাক দিয়েছে, যাও মসজিদে, এটা একটা ডাক। নবী ডেকেছে, শোনো আমি তোমাদের ডাকছি আমার উম্মতদেরকে, যাতে করে আমি আমার উম্মতদেরকে উপদেশ দিব এরা যেন জান্নাতে যায়, জাহান্নামে না যায়। তো তেমনি নারীদের ব্যাপারেও নারীদেরকে বলবো, নারীরা তোমরা পর্দার সহিত চলবে, তোমরা পর্দাহীন ভাবে চলবে না। রাস্তায় তোমরা বিশৃঙ্খলা ভাবে, মাথায় তোমরা খোলা মাথায়, গায়ে ওড়নাটা না দিয়ে বক্ষ দেশটাকে খুলে, পাতলা কাপড় পরে, পাতলা ওড়না পরে, মাথাকে খুলে তোমরা রাস্তাতে এইভাবে চলবে না। তো নবীজি তো নির্দেশ করছেন, আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন। এই যে আল্লাহর ডাক, তা আল্লাহ যখন আমাদের ডাকছেন, তো সেই ডাকে আমাদের সাড়া দিয়ে যেগুলো উপদেশ আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের দিচ্ছেন, সেই উপদেশগুলোকে আমাদেরকে গ্রহণ করে নেওয়া। কি করে? আমি আপনাকে কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। যখনই আমি আল্লাহর ডাকে সাড়া দেব, রসুলের ডাকে সাড়া দিব, সাহাবা সাহাবিয়া নারীরা যেমন শুনেছে, তাদের জ্ঞান হয়েছে এবং তারা লাভবান হয়েছে, জান্নাত তারা খরিদ করেছে। তা আমরাও যখন এই পুরুষ আর নারী উভয় মোমেন আর মোমেনারা যখন এক বাক্যে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিব, তখনই আমরা যেন এর বিনিময়ে আমরা জান্নাত খানা লাভ করতে পারবো। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। তো কি কথা, পর্দার আড়ালে মা বোন আছেন, আমি আপনাকে একটা নজির দিচ্ছি। ডাকটা কি? মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল তিনি বসে আছেন, আর অনেকগুলি সাহাবীরা, ওই বুখারী মুসলিমের হাদিস, ভালো করে শুনেন, আমি স্টার্ট করেছি শুধু। আর অনেকগুলি সাহাবীরা ওই মসজিদে নববীতে নবীজি যেমন বসে আছেন, চতুর্দিকে সাহাবীরা বসে আছেন, বুখারী মুসলিমের হাদিস। আর হেন সময় একটা লোক, একটা ব্যক্তি এসে নবীজিকে একটা কথা বলছেন। দেখেন, যখনই নবী আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিব আমাদের পরিত্রাণ আছে। তো ওই ব্যক্তিটা আল্লাহ রসুলকে কি বলছেন জানেন? কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে মুমিন এবং মুমিনা নারীরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও।
যখনই আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকে একটা পুরুষ আর নারী যখন আল্লাহর বিধানের দিকে সাড়া দিবে, যখনই আল্লাহ রসুলের ডাকে সাড়া দিবে আর ওই কথাগুলিকে যখন তারা মেনে নিবে, তাদের কল্যাণ আছে, কিয়ামতের দিনে তারা জান্নাত খানা পাবে। তেমনি আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আর ওই সময় একটা ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে একটা কথা জানার জন্য আমি এসেছি, আপনি আমাকে বলুন। নবীজি বলছেন, বলো তো কি হয়েছে? সঙ্গে সঙ্গে ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিন, আপনি জোগাড় করে দিন। নবীজি বলছেন, তুমি আমার বিবির কাছে যাও, তুমি আমার বাড়ি যাও, আর আমার বিবিদেরকে বলগা, নিশ্চিত যদি বাড়িতে আমার কোনো খাবারের জোগাড় থাকে, তাহলে আমার বিবিরা তোমার খাবারের ব্যবস্থাটা করে দিবে। একবার কান খুলে শুনবেন পৃথিবীর মানবরে, ওই ব্যক্তিটা এবার যেন আল্লাহ রসুলের কথা মতো আয়েশার কামরাতে এসেছে। চতুর্দিকে আয়েশা খুঁজতে 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 বাড়িতে আপনার এক গ্লাস পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। অবশেষে ওই ব্যক্তিটা আপনার হাফসার বাড়িতে গেল, হাফসার বাড়িতে খাবারের আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। জাইনাব বিনতে জাহাজের বাড়িতে গমন করলো, তার বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। এ পূর্বপাড়া আপনার রনঘাট গ্রামের মা আর বোনেরা, আপনাকে আমি যেটা বলতে চাইছি, আল্লাহর ডাকে সাড়া দিলে নিশ্চিত আল্লাহ তাআলা আমাদের জান্নাতটা দিবেন। একটু কান খুলে শুনবেন। এবার অবশেষে ওই ব্যক্তিটা নবীর দরবারে আসলেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল গো, আপনার কয়েকটা বিবির কাছে গেলাম, কিন্তু কয়েকটা বিবির কাছে যাওয়ার পরে যে খবরটা আমার কাছে আসলো, বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। একবার বলুন তো সুবহানাল্লাহ। এখানে যতজন আছেন একটা আমার সাথে কথা বলবেন। কি কথা বলবেন? হ্যাঁ হুঁ করবেন। বলছি কথা বলাইলে কথা বলবেন। এই বাড়িতে আল্লাহ রসুলের বাড়িতে ওই ব্যক্তিটাকে পাঠালো, ব্যক্তিটা কয়েকদিন ধরে খেতে পায়নি। খোঁজ খবর নিয়ে যদি দেখছে তো কোনো খাবার নাই, পানি ছাড়া। আচ্ছা, আপনি এবার আমার সাথে উত্তরটা দিন, এরকম অভাব এই রনঘাট গ্রামের কোনো মানুষের বাড়িতে আছে? হ্যাঁ না বলবেন? আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর দিয়েছে, আপনি নেকি পেলেন। আছে জি ভাই, এরকম অভাব আছে, কিন্তু একটা অভাব আছে, বলবো কিসের? বলেন। মনের অভাবটা আছে। কথা বুঝতে পারলেন? তখন নবীজি, এবার ভালো করে শুনবেন, আমার দিকে খেয়াল করে, তখন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রাসূল হাতটা ধরলেন, আর হাত ধরে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন, তোমরা এখানে কে এমন আল্লাহ দরদি বান্দা আছো, যদি আল্লাহর ডাকে সাড়া দাও, রসুলের ডাকে সাড়া দাও, আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে রসুলের ডাকে সাড়া দিয়ে যদি তোমরা আল্লাহ রসুলের বিধি বিধানকে মানলে তোমরা জান্নাত খানা পাবে। তাহলে বলো তো এরে ব্যক্তিরা, সাহাবীরা, তোমরা কান খুলে শোনো, কোন আল্লাহর বান্দা আছো যে এই ব্যক্তিটাকে তোমরা বাড়ি নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থাটা করে দিবে? কারণ হলো যে এই ব্যক্তিটা যেন কয়েকদিন ধরে খেতে পায়নি, আর আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। একজন গরীব ব্যক্তি হাতটাকে উঁচু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা। একজন আনসারী ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এই ব্যক্তিটাকে আমার সাথে দিন তো, আমি আমার বাড়ি নিয়ে যাব, আর বাড়ি নিয়ে গিয়ে আমি সুন্দর করে তার খাবারের আমি ব্যবস্থা করে দিব। অথচ ওই ব্যক্তিটাও খুব একজন গরীব ব্যক্তি, আনসারী ব্যক্তি। ওই ব্যক্তিটা এবার কি করলেন? নবীজির মেহমানকে নিয়ে তার নিজের বাড়ি চললেন। আমার দিকে কর্ণপাত করে শুনবেন, আপনাকে কোরআন আর হাদিসের আমি আলোচনা শোনাচ্ছি, খুব কর্ণপাত করে শুনবেন তো। এবার ওই ব্যক্তিটাকে নিয়ে এবার ওই আনসারী ব্যক্তি নিজের বাড়িতে চললেন। নিজের বিবির কাছে ঠক ঠক করে আপনার বাড়ির দরজাটা আওয়াজ দিচ্ছি, আর বলছেন, বিবি গো, আমার বিবি,
আমি আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি মেহমানের সম্মান করো, খাবারের তুমি ব্যবস্থা করো। আমি নবীজি, আমি আল্লাহ রসুলের কাছ থেকে আমি এই মেহমানটাকে নিয়ে এসেছি, কেননা এই মেহমানটা আপনার কয়েকদিন ধরে খেতে পাইনি, কয়েকদিন ধরে অনাহারে আছে, কাজেই আমি তোমার বাড়িতে নিয়ে এসেছি, তুমি আমার বাড়িতে নিয়ে এসেছি, তুমি খাবারের ব্যবস্থাটা করে দাও। ওরে পূর্ব পাড়ার অনঘাট গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইয়েরা, এখান থেকে একটা স্বামী আর স্ত্রীর জ্ঞান হয়ে যাবে যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দিই। বলেন তো, এবার ওই আপনার তার বিবিটা মাথায় হাত দিচ্ছে আর বলছেন, ওই আমার স্বামী জান, কোন কথা তুমি বলো, একটা আল্লাহ রসুলের মেহমানকে তুমি নিয়ে এসেছো, আর দুইটা বাচ্চা তার মায়ের পা ধরে গড়াগড়ি করে লুটোপুটি করে কান্নাকাটি করছে, মায়ের আপনার গলা ধরে কান্না করছে, বাপ তার জন্য পা ধরে কান্নাকাটি করছে। মা তুমি খেতে দাও, তুমি সকালে খেতে দাওনি, মা তুমি দুপুরে খেতে দাওনি, মা এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তুমি খাবারের ব্যবস্থা করে দাও, আমি খেতে পাইনি। আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূলের মেহমানকে নিয়ে আনসারী ব্যক্তি এবার দরজায় দাঁড়িয়ে আছেন। এবার ওই তার স্ত্রী বলছেন, ও আমার স্বামী জান, বাড়িতে যে তুমি নিয়ে এসেছো মাত্র দুটো রুটির সামান আটা আছে, এর বাড়ি তোমার বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই, না কোনো চাল আছে না কোনো ডাল আছে, ওই চাল ডালকে নিয়ে এক্সট্রা করে আমরা রান্না করে খাবো কিংবা রসুলের মেহমানকে খাবো, কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। এরে আমার পূর্ব পাড়ার আপনার জন্য আপনার রনঘাট গ্রামের মা আর বোনেরা, তখন ওই আনসারী ব্যক্তি বলছেন, ও আমার বিবি তুমি কান খুলে শোনো, ওই বাচ্চা দুটোকে তুমি গালে চুমা দাও, মুখে চুমা দাও, তুমি সুন্দর করে বাচ্চা দুটোকে তুমি আদর করো, আর যখনই আদর করবে লালন পালন করে বাচ্চা দুটোকে তুমি ঘুমিয়ে দিবে, কিন্তু আল্লাহ রসুলের মেহমানের অপমান করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। রসুলের মেহমান আর এইদিকে বাচ্চা দুটো গড়াগড়ি করছে, মা তুমি খেতে দাও। আর বাড়িতে কতটা আপনার অভাব যে মাত্র দুটো রুটির সমান আটা আছে, এর বেশি নাই। এক তো নবীর বাড়ি থেকে ওই ব্যক্তিটাকে ঘুরিয়ে নিয়ে এসেছে, যেহেতু নবীর বাড়িতে খাবার নাই। আবার যদি এই আনসারী ব্যক্তির বাড়িতে আসলো, তা আনসারী ব্যক্তির বাড়ি তো মাত্র দুটো রুটির সমান কি আছে ভাই, আটা আছে, আর ব্যবস্থা নেই। তো নিজের স্ত্রীটা বলছে যে তুমি খাবে না আমি খাবো, না আমার ছেলে দুটোকে খাওয়াবো, আর ফের রসুলের মেহমানকে নিয়ে এসেছে, কি করা যায়? আচ্ছা বলেন তো, রান্না ভাতে আপনার গ্রামের কথা বলবো না, আমার অঞ্চলের কোন একটা গ্রামের কথা বলছি, ওই মহিলাটা এখনো বাঁচা আছে, বুঝতে পারলেন? কোনো যদি রান্না ভাতে ফকির চলে যায়, তো মা দুটা দানা দেবে নাকি, কুক করতে এসো খাই একটু, যদি উকাস পড়বো শুধবো, তো তুমি তো কেমন, মানে বুঝতে পারলেন কথাটা? কথাটা মানে বুঝতে পারলেন? খেতে দেবে না, তার জন্য ওর চোপা আর খোপা, মুখ আর চোখ 17 আর 15 হয়ে গেছে। তাহলে ইমানের অভাব, মনের অভাব নেই? তা আল্লাহ আল্লাহ রসুলের ডাকে এই মানুষগুলো, এই নারীগুলো সাড়া দিতে পারবে? আর সাড়া দিল কি আমল করলো না? তো ওই ওই আনসারী ব্যক্তি জবাব দিচ্ছে নিজের স্ত্রীকে, শোনো বাচ্চা দুটোকে ঘুমিয়ে দাও, ঘুমাও অনাহারে, খেতে দিতে হবে না। বুখারী মুসলিমের হাদিস। বাচ্চা দুটো অনাহারে ঘুমিয়ে আপনার জন্য মা যেন আদর করে ঘুমিয়ে দিল। অবশেষে ওই আপনার আনসারী ব্যক্তির বাড়িওয়ালি সুন্দর করে আপনার রুটি বানালো, আর রুটি বানিয়ে এবার ওই মেহমানের সামনে আপনার সুপটাকে বিছিয়ে দিয়ে সামনে আপনার যেন জাগকে রেখে দিয়ে, গ্লাসকে রেখে দিয়ে পানির ব্যবস্থা করলো। তারপরে এবার ওই মেহমানকে ওই মেজবান বলছে, ও আল্লাহ রসুলের মেহমান, তুমি এই সুপটাতে বসে যাও, তোমার জন্য রুটি রেডি হয়ে গিয়েছে, তুমি রুটি এবার খাবে। ওই
ব্যক্তি কি করলো, বসতে গেল। এখন আপনি মনে করেন তো তার বিবিটা পানি যেন এগিয়ে দিল, রুটি এগিয়ে দিল, তরকারি এগিয়ে দিল। এবার ওই আল্লাহ রাসূলের মেহমানকে বলছেন আপনি খেয়ে যান। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাড়িতে এসেছি, মনে করুন আমার নানা আমার পাশে বসে আছেন, উনি আমাকে সুন্দর করে খাওয়ালেন, বারবার করে বলছি আপনি আমার সাথে খান, আমাদের সাথে খান, বৎসরে একবার মোলাকাত হচ্ছে, যদি আপনাকে ছেড়ে খাই তো মনটা তৃপ্তি হচ্ছে না। তখন অবশেষে বাধ্য হয়ে আমাদের কথা মতো খেতে যেন বসলেন। এখন আপনাকে বোঝাই, ওই আল্লাহ রাসূলের মেহমান বারবার করে বলছেন যে ওগো আপনি আমার সাথে খান, আমি একাই কি করে আমি খাবো। তখন মেজবান চিন্তা করলো আল্লাহু আকবার, আমি যদি তার সাথে খাই আর যদি ওই মেহমানের আপনার পেটটা না ভরে দুটো রুটিতে, তাহলে কিন্তু এটা আমাকে একটা অপমানজনক লাগবে, আমি বড় কষ্ট পাবো, কিন্তু রাসূলের মেহমানের আমি অপমান করতে পারবো না। বুখারী মুসলিমের হাদিস। সামনে যে একটা প্রদীপ জ্বলছিল, লণ্ঠন জ্বলছিল, মোমবাতি জ্বলছিল, নিজের আনসারী ব্যক্তির বিবিটাকে বলল, বিবি গো, যখন মেহমান বারবার করে খাবারের কথা বলছে, তো তুমি সামনে যে চারাকটা জ্বলছে এটাকে তুমি বন্ধ করে দাও, এটাকে তুমি নিভিয়ে দাও। তখন কি করলো, ওই চারাকটাকে নিভিয়ে দিল। আর আনসারী ব্যক্তি যে রুটিটা সামনে নিয়ে আছে, ওই মেজবান ব্যক্তি এমনি এমনি হাতটাকে রুটিতে নিয়ে যায়, আর ওখান থেকে এমনি এমনি মুখে আপনার হাতটা দেয়, কিন্তু আল্লাহে আল্লাহর কসম, ওই মেজবান একটুও কিন্তু রুটি খায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটুও রুটি খাই না, একটুও রুটি খায় না। কেন? যে যদি খাই তার সাথে, আর যদি মেহমান অনাহারেই থেকে যায়, অর্ধেক পেট হয়, ভর্তি না হয়, তাহলে কিন্তু এটা আমি অপমান হয়ে যাব যে আনসারী ব্যক্তির বাড়িতে আর কোনো এক্সট্রা খাবারের ব্যবস্থা নাই। তখন এমনি সামনের প্রদীপটাকে বন্ধ করে দিয়ে এমনি এমনি হাতটাকে নিয়ে যাচ্ছে, বুঝলেন, আর মুখে দিচ্ছে, কিন্তু একটুও খাই না। একবার স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। তখন তখন এবার যখন খাওয়া দাওয়া ক্লিয়ার হয়ে গেল, ওই আল্লাহ রসুলের মেহমান দুটো রুটিকে খেলেন। খাওয়া দাওয়ার পরে ফজরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুমিনেরা শোনো, আল্লাহ ডাকেছে আর ঘুমিয়ে থাকবে না, মসজিদে সাড়া দাও। মুমিনেরা শোনো, ওরে মহিলার দলেরা শোনো, আল্লাহ ডাক হয়েছে, লাহাবটাকে ছেড়ে দিয়ে, নিজের স্বামীটাকে ছেড়ে দিয়ে তুমি সুন্দর করে ওযু বানিয়ে বাড়িতে নামাজ শুরু করে দাও। আল্লাহর ডাকে সাড়া দিতে গেলে প্রতিফল ভালো আছে, জান্নাতটা পাবো। এবার ওই ব্যক্তিটা আনসারী ব্যক্তি এবং আল্লাহ রাসূলের মেহমান একসঙ্গে ফজরের নামাজটা আদায় করলেন। আর আদায় করে নেওয়ার পরে হাদিসের ভাষায় পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সকালে ফজরের নামাজ পড়ে নেওয়ার পর আনসারী ব্যক্তি আর রাসূলের মেহমান অতি সকালে আল্লাহর রাসূলের দরবারে হাজির হলেন। নবীজি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পরে আছেন, আর অতি সকালে আনসারী ব্যক্তি এবং আল্লাহ রাসূলের মেহমান যেন গেলেন। আর অতি সকালে যাওয়ার পরে নবীজি বলছেন, ওরে আনসারী ব্যক্তি, তুমি কান খুলে শোনো, রাতে যে তুমি আমার মেহমানের সঙ্গে যে ব্যবহার করেছো, যে আচরণ করেছো, এত উত্তম ব্যবহার করেছো, এত আখলাক তুমি দেখিয়েছো, তোমার বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়ে তোমরাও অনাহারে আছো, তুমিও অনাহারে আছো, তোমার বিবি এখনো পর্যন্ত অনাহারে আছে। তুমি যে সবচেয়ে বিশাল কাণ্ড করেছো, সামনের প্রদীপটাকে বন্ধ করে দিয়ে ওখান থেকে তুমি কি করেছো, এমনি এমনি রুটিতে তুমি হাতটা নিয়ে যাও আর তুমি মুখে হাতটা দাও, এতটা সুন্দর তুমি ওই আমার মেহমানের সঙ্গে ব্যবহার করেছো। নবীজি সঙ্গে সঙ্গে জানালেন, ওরে আনসারী ব্যক্তি শোনো, আজকে রাতে তোমার এবং তোমার বিবির ব্যবহার দেখে রাসূলের মেহমানের সম্মান করেছো, তার কারণে জাহিকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা আজ রাতে তোমাদের ব্যবহারে হেসে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আও আযাবা মিন ফালিকুমা, বুখারীর হাদিস। আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন যে বাড়িতে খাবার নাই, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিল, আর ওই এমনি এমনি হাতটা দিয়ে গেল রুটিতে,
আর ওইভাবে খাবার খাইয়ে আপনার মেহমানকে নিয়ে আসলো। নবীজি বলছেন তোমাদের স্বামী আর স্ত্রীর এই ব্যবহার দেখার কারণে, উত্তম চরিত্র দেখিয়েছে ওই মেহমানকে, তার কারণে আমি আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলাম তোমরা স্বামী আর স্ত্রী দুজনেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি এবার আমার সাথে একটু কথা বলুন। যার বাড়িতে অভাব সে আহার দিচ্ছে আল্লাহ রসুলের মেহমানকে, তাহলে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ আপনাকে অঢেল পরিমাণে মাল দিয়েছে, তাহলে ওই মাল থেকে যদি কিছু আপনার কাছে চাই তাহলে আপনার দিতে অসুবিধা হবে? হ্যাঁ না বলুন তো দেখি, অসুবিধা হবে? বলেন তো দেখি কার কার অসুবিধা হবে? হাতটা উঁচু করেন তো, কার কার অসুবিধা হবে? আচ্ছা, কার কার অসুবিধা হবে না? এবার হাতটা উঁচু করেন তো দেখি, কার কার অসুবিধা হবে না? যতটুকু পকেটে আছে বলেন তো যে আমার অসুবিধা নাই। হাতটা উঁচু করেন, আল্লাহকে সাক্ষী রাখেন, বলেন লিল্লাহি তাকবীর। উঁচু করেন, আল্লাহকে সাক্ষী দেন, একটু হাতটা উঁচু করেন, নেকি পাবেন, গুনাহ হবে না আপনার। গুনাহ উঠান ভাই, হাত উঠান, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার দিতেও অসুবিধা হবে না। আর যদি এই ওয়াদা করে আপনি না দেন তাহলে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া হলো না। আর সাড়া যখনই আমি আর আপনি না দিব তখনই কিন্তু আমাকে আর আপনাকে ওই জাহান্নাম ছাড়া কোনো আমার আর আপনার জায়গা হবে না। ভাইজান দাঁড়িয়ে থাকেন না, আপনাদেরকে বলছি দাঁড়িয়ে থাকেন না, সামনে অনেক জায়গা আছে। যদি খারাপ লাগে তো বাজারে ঘুরেন, সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। জি বাজারে ঘুরেন। জি আরেকটা কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন ভাইজান। তাহলে কত আল্লাহ তাআলা এদের ইমানি ভোল্টেজ দিয়েছিলেন যে তারা বাড়িতে খাবার না থাকতে গেলেও মনকে উজাড় করে মেহমানের সম্মান করেছে, আর মেহমানের সম্মান করার কারণে তারা জান্নাত খরিদ করেছে। তাহলে আমরা যদি এইভাবে আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিই, জান্নাত খরিদ করতে পারবো কি পারবো না? হ্যাঁ না ভাই বলেন তো দেখি, পারবো ইনশাআল্লাহ? আপনি কথা বলবেন, নেকি আছে। ছেলে মারা গেছে, বাবা মারা গেছে। আপনি কি কাজ করেন? কিসের দোকান? কাপড়ে আর 1000 দিতে পারবেন না? চাঁদা দিয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কিছু একটু বলি তারপরে আমি যাচ্ছি ওইদিকে। তাহলে এই অভাবটা দেখেন আর কি, এই জন্য আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলে, আমি সাড়া দিয়ে যখন আমি আমল করব তখন নিশ্চিত আমার জন্য আনসারী ব্যক্তির মতো আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য রেখেছেন। জান্নাত আমরা পাবোই পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আমরা আমলে পরিণত করি তবে। আরেকটা কথা কি, এবার আপনাদের কথা বলেন, স্বামী স্ত্রী উভয় এই আমলটা করে তারা জান্নাত খরিদ করলো। পর্দার আড়ালে মা বোন বসে আছেন, উনাদেরকে বলছি আমার দিকে সাড়া দেন তো। নবীজি আয়েশার কামরাতে শুয়ে আছেন, আর ওই মুহূর্তে ঠিক যেন আয়েশা নবীজির কামরাতে, নবীজি আমার ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে তো জাননি, নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ পাকের রাসূল এবার যেন ওইভাবে কাঁদছেন, অশ্রু বয়ে যাচ্ছে গাল বেয়ে বেয়ে, আপনার জলগুলো বয়ে যাচ্ছে। আয়েশা দেখলেন যে আমার স্বামী আমার পালার দিনে চোখ দিয়ে আমার স্বামীর পানি, কেন আমার স্বামীর পানি আসলো? আমি এটা চিন্তা করে, আমি ভাবনা করে, কিন্তু আমি কিচ্ছু, আমি আমার মনে জন্য কিছু আমার যেন আর মগজে কোনো কাজ করে না। সঙ্গে সঙ্গে আয়েশা বলছেন, নবীজি গো, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো আপনি কেন এইভাবে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন? আপনি কি আমার কাছ থেকে কোনো কি আঘাত লাগা কথা পেয়েছেন? আপনাকে আমি ব্যথা দিয়েছি, আপনাকে কষ্ট দিয়েছি, আপনাকে আমি কি কোনো না, আপনাকে আমি যেন নোংরা কথা বলেছি, আমার কাছ থেকে আপনি কি আঘাত পেয়েছেন? আল্লাহ রাসূল যেন আয়েশাকে বলছেন, আয়েশা রে, না না না, তোমার বাড়িতে এসে তোমার পালার দিন যে তোমার আমি গৃহে আছি, না না না, তুমি আমাকে আঘাত দেওয়া কথা বলনি, চোট দেওয়া কথা বলনি, কিন্তু আমার এই গভীর রাত্রিতে দুইটা লোককে বলে আমার এমন একটা স্মরণ এসেছে, দুইজন মানুষকে বলে আমার ব্রেনে এমন ধাক্কা মেরেছে আয়েশা, ওই ধাক্কাটা আমার ব্রেনে মেরেছে, তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। ওই ধাক্কা মারলো কে কে? দুইটা মানুষকে, একটা নাম হলো আপনার আবু তালেব, আর আরেকটা নাম হলো আমার বাড়িওয়ালি খাদিজা। এই দুইজনকে বলে আমার গভীর রাত্রিতে মনে আসলো। কেমন মনে আসলো? যে আমার চাচা বলেছিল, ওরে আমার ভাতিজা তুমি কান খুলে শোনো,
শোনো, আমি যতদিন বেঁচে আছি মক্কা নগরীতে কোনো মায়ের লাল নাই, কোনো বাপের মাজাল নাই যে তোমার গায়ে আঁচল লাগাতে পারবে, তোমাকে কেউ আঁচল লাগাতে পারবে না। আয়েশা, তুমি আয়েশা শোনো, আমার চাচা আমাকে বলেছিল, ওগো ওগো আমার ভাতিজা, আমি যতদিন বেঁচে আছি মক্কা নগরীতে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না, তোমাকে আক্রমণ করতে পারবে না। যদি আমার জীবদ্দশায় করে তাহলে আমি যে বেঁচে আছি আর তোমাকে আক্রমণ করবে কাউরির এই সাহসটাও হবে না। আমি যতদিন আছি তুমি নিশ্চিন্তে কালেমার দাওয়াতটা তুমি দিয়ে যাও, চালিয়ে যাও। কিন্তু আয়েশারে আমি কাঁদছি এই জন্য যে আমার চাচা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এখন যদি এ কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আমাকে যদি মারার জন্য কেউ আক্রমণ করে, আমাকে মারার জন্য তারা যদি ষড়যন্ত্র করে আসে, কে আমাকে বাঁচাবে আয়েশা? তার জন্য ওই চাচার কথা আমার মনে এসেছে, এই জন্য আমার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাকের রাসূল। আর একটা কে? নবীজির বাড়িওয়ালি খাদিজা। খাদিজা কি বলছেন? খাদিজা, নবীজি বলছেন, আয়েশা শোনো, এই যে খাদিজার কথা আমার কেন মনে আছে? আমার মনে আসার একমাত্র কারণ হলো যে আমার খাদিজা আমাকে বলতেন, ও আমার স্বামী জান, বাপের বাড়ি থেকে যে মালগুলো পাবো, সম্পদগুলো পাবো, ওই মালগুলো, সমস্ত মালগুলোকে এক জায়গাতে আমি জমা করে দিয়ে আমি ওই মালগুলো নিয়ে এসে আমি আমার নাকের বানাবো না, কানের বানাবো না, হাতের পলা বানাবো না, পায়ের আমি যেন কি করব না, আমি আমার কমরের বিচ্ছা বানাবো না, তাগা বানাবো না, সোনার পলা বানাবো না, নাক ফুল বানাবো না, কানের দুল বানাবো না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ওই বাপের বাড়ির মালগুলোকে নিয়ে এসে সমস্ত মালগুলোকে এক জায়গাতে জমায়েত করব, কেননা আল্লাহ তাআলা আমার আব্বাকে এত ধন দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ওই সম্পদগুলো, ওই মালগুলোকে এক জায়গাতে জমা করব, আর জমা করে আমি সমস্ত মালগুলো আমি আল্লাহর রাস্তাতে জমা দান করে দিব, একটাও আমি আমার বাড়িতে রাখবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন নাকি? আচ্ছা, হ্যাঁ বলেন। সফির স্ত্রী 1000, ও ওমান নামে, আচ্ছা 200 টাকা দিল স্বামীর নামে এবং 1 বস্তা সিমেন্ট। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করো। তাহলে খাদিজা কি বললেন? এ মায়েরা, যারা পর্দার আড়ালে আপনারা বসে আছেন আর আনাচে কানাচে যারা মহিলারা আছেন, খাদিজা নিজের স্বামীকে কি বলছেন? মৃত্যু বাবার নামে খায়রুল 500 টাকা দান দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। যে বাপের বাড়ির যে অংশগুলো পাবো, মালগুলো পাবো, ওই মালগুলোকে নিয়ে এসে আমি আল্লাহর রাস্তাতে সমস্ত কিছু দান করে দিব। খাদিজা নিজে বলছেন, আমি বড় লোকের বেটি, আমি নিজের গয়না আমি নাকের কানের হাতের পায়ের বানাবো না, সমস্ত কিছু আমি আল্লাহর রাস্তাতে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবজুল ওনার স্ত্রীর নামে 1000 টাকা নগদ এবং 3000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, এখানে আছেন উনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ আলহামদুলিল্লাহ উনি মানে টোটাল 4000 টাকা। আনসুর ড্রাইভারের স্ত্রী 250 টাকা। আচ্ছা, তাহলে এই খাদিজা থেকে মা বোনদেরকে জ্ঞান নিতে হবে। এই যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে তারা আমল করেছে আর তারা জান্নাতকে খরিদ করেছে, আমরাও যখন আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিব আর সাড়া দিয়ে যখন আমরা এই সমস্ত কিছু আমলে পরিণত করব, তখনই যেন আমরাও জান্নাত খানা পাবো। কিন্তু আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আর কি? পর্দার আড়ালে মায়েরা, আমার বোনেরা বসে আছেন, আমি মা এবং বোনদেরকে বলছি আরেকটা কথা। কি কথা আপনাদের বলেন? যেমন আপনাকে শোনাই, ঠিক যেন নবীজির বাড়িওয়ালি আয়েশা সূরা আহজাবকে, এটা 33 নাম্বার সূরা,
মা আয়েশা সূরা আহজাবকে পড়তে পড়তে যখন 33 নম্বর আয়াতে এসেছেন, ওই আয়াতটা মানে হলো, আয়াতটা হলো এই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীকুল, তোমরা কান খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানালেন, এর মহিলার দল, তোমরা নিজ গৃহে অবস্থান করবে। খবরদার জাহেলি যুগের মতো তোমরা কি করো না, নিজের তোমরা সৌন্দর্য প্রদর্শন করো না, তোমরা রাস্তাঘাটে বেড়ায়ও না, তোমরা বাড়ির বাইরে অকারণে তোমরা চলাফেরা করো না। আল্লাহর কোরআন জানালেন তোমরা নিজ গৃহে অবস্থান করবে, জাহেলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করো না, এটা আল্লাহ কোরআনে জানালেন। একদিন আজ রাতে আম্মার বিন ইয়াসার উনি আয়েশাকে বলছেন, আয়েশা রে শোনো, তুমি জাঙ্গে জামালে অর্থাৎ উটের উপরে সওয়ার হয়ে তুমি যে আন ইয়ামিনিহি ওয়া ইয়াসারিহি, তুমি ডান দিকে আর বাম দিকে ওই জাঙ্গে জামাল যুদ্ধতে তুমি যে কি করো, তুমি ওই দিকে অনেকগুলি মাদার হয়ে পড়ে আছে যুদ্ধ, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রচার করার জন্য অনেক সাহাবী নিজের জান দিয়েছে, মাল দিয়েছে। কে আপনার উপর হয়ে পড়ে আছে, কার মগজটা বেরিয়ে আছে, কার লুঙ্গি খুলে আছে, কার বডি খুলে আছে, কার বডিতে বল্লম মেরেছে। আর আয়েশা তুমি উটের উপর সওয়ার হয়ে এতগুলি তুমি মার্ডার গুলোকে তুমি সচক্ষ দেখো, আর দেখার পরে তুমি যে এইভাবে রাস্তায় ঘোরাফেরা একটা উটের উপর সওয়ার হয়ে দেখে আসলে, কিন্তু ওই আম্মার বিন ইয়াসার বলছেন, আয়েশা রে তুমি কি সূরা আহজাবটা খুলে দেখেছো? এটা তোমার অন্যায় হয়েছে। এইভাবে মুমিন মহিলা নারীদেরকে, মুমিনা নারীদেরকে এইভাবে খোলা ময়দানে চলাফেরা করা, এটা আল্লাহ কোরআনে বাধা দিয়েছেন। ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই কোরআনটা আপনার সূরা আহজাব তেলাওয়াত করছেন, করতে করতে ওই আয়াতটা যখন এসেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা আবার ওই আয়াতটা পড়ছেন, চোখ দিয়ে ঝরঝর করে আয়েশার পানি আসলো। কেন পানি আসলো? এই জন্য আয়েশার পানি আসলো যে মাবুদ রে আমার, আল্লাহ তুমি কোরআনে বলেছো যে নারীরা তোমরা বাড়ির বাইরে অকারণে তোমরা বের হবে না, কিন্তু আল্লাহ গো আমি ওই জাঙ্গে জামালে উটের উপরে সওয়ার হয়ে অনেকগুলি আমি মাদারকে দেখেছিলাম, তারা যেন অনেক আপনার যেন বিভিন্ন হালাতে তারা পড়ে আছে, কিন্তু এটা আমার অন্যায় হয়েছে। আল্লাহ তুমি কোরআনে বলেছো আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিবে, আর সাড়া দিয়ে যারা আমলে পরিণত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আয়েশা বলছেন, মাবুদ রে আমার, এইভাবে আমার অকারণে রাস্তায় চলাফেরা করা, যুদ্ধের ময়দানে ওই আপনার যেন ওই আপনার শহীদের লোকগুলোকে দেখা, এটা আমার অন্যায় হয়েছে। আল্লাহ তুমি আমার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে আর অকারণে বাড়ি থেকে বের হব না। আল্লাহ কোরআনে জানালেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনাকে এটা থেকে কি জ্ঞান দিচ্ছি? এই যে পর্দার আড়ালে মা বোন আছেন, ওয়া কারণে আয়েশা গিয়েছেন আর উটের উপরে সওয়ার হয়ে আম্মার বিন ইয়াসার তাকে জ্ঞান দিচ্ছে। তা আম্মার বিন ইয়াসার বলছেন, আম্মার বিন ইয়াসার কাছে বলছেন যে তুমি যে আমাকে শরীয়তের একটা কথা বললে, এই কথাটাতে আমার সত্যি জ্ঞান আসলো। আল্লাহ রাসূলের কথা ডাকে যদি সাড়া দিই তাহলে আমাদের পরিত্রাণ আছে, ভালাই আছে, কল্যাণ আছে। আর যদি আমরা এড়িয়ে চলি, কথাকে তুচ্ছ মনে করে চলি, কিয়ামতের দিন আমাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কিন্তু এটা আমার বড্ড ভুল হয়েছে। আয়েশা বলছেন, মুখের সামনে তুমি আমাকে উচিত কথা বলে যে শিক্ষা দিলে, এটা খুব বড্ড আমাকে ভালো লাগলো। আয়েশা বলছেন যে হ্যাঁ, এই নারীকুল, তোমরা কি করবে? নিজ গৃহে অবস্থান করবে, জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করার উদ্দেশ্যে তোমরা বাড়ি থেকে বের হও না, রাস্তাতে চলাফেরা করো না। এই আয়েশা যেমন একবার যাওয়ার পরে এই শিক্ষাটা নিল আর জ্ঞানটা পেল যে না, এটা আমাকে নিজেকেও এটা আমি জ্ঞানটা পেয়ে আমি আর তারপর থেকে আমি কিন্তু এটা যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর কোরআনের আয়াতটা বারবার দোহরায় আমি বলি, আল্লাহ আমি তো একদিন এইভাবে গিয়েছিলাম, তো এটা আমার অপরাধ হয়েছে যাওয়াটা। তাহলে আপনি বলুন, এই নারীরা
যদি তারা রাস্তায় খোলা মাঠে চলে, আপনার মাথায় কাপড় না দিয়ে, চাদর না দিয়ে, বক্ষ দেশটাকে খুলে পাতলা ওড়নাটাকে পড়ে, তাহলে আপনি আমাকে জবাব দিন, আল্লাহ আল্লাহ ডাকে সাড়া দিল? এরা দিল না, কি আমলে পরিণত করলো না? তাহলে এই আয়েশা থেকে আমাকে আপনাকে নারীদেরকে এই শিক্ষাটা, এই জ্ঞানটা নিতে হবে। তাহলে আমরা যখন আল্লাহর ডাকে সাড়া দিব, যে আল্লাহর ভালো ভালো বিধান কাজগুলি রয়েছে, আমরা ওই কাজগুলি যদি আমরা এক বাক্যে করি, তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে, প্রতিফলটা ভালো রয়েছে। কেমন কথা? তা আপনাকে বলছি, আল্লাহ পাকের রাসূল এই যে এই রনঘাটের পূর্ব পাড়ার আপনার এই মানুষেরা যারা আপনারা বসে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমি আপনাকে কথা বলছি, দেখেন, যদিও তারা জান্নাতি নারী, যদিও তারা জান্নাতি পুরুষ, তারপরও কতটা এরা সংযত হয়ে চলেছে। আল্লাহ যখন কোরআনে কোনো আদেশমূলক কথা বলেছেন, সেটাকে তারা ওই আদেশ মূলে তারা অক্ষরে অক্ষরে মেনে দিয়েছেন। আর যেটা নিষেধ করেছেন আল্লাহ তাআলা নিষেধ মূলক, সেই কথাগুলিকে তারা আপনার মেনে চলেছে। তা আমরাও যখন আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আমরা এই কথাগুলিকে মানব, তখন আমাদের জন্য জান্নাত রয়েছে। কেমন? আপনাকে আমি বোঝাই, একজন নারীকে নবীজি আমার দেখলেন, আর দেখার পরে আল্লাহ রসুল দেখলেন ওই নারীটার দুই হাতে, অর্থাৎ আপনার দুইটা হাতে সোনার পলা পরিধান করে আছে, সোনার পলা তার দুটো হাতে আছে। ওই পলা দুটো নবীজি দেখলেন, আর দেখার পরে এবার আল্লাহ পাক রাসূল বলছেন, এর নারী তুমি কান খুলে শোনো, এই যে তোমার হাতে দুটো সোনার পলা আছে, এই পলা দুটোর কি তুমি যাকাত আদায় করেছো? তুমি কি যাকাত বের করেছো? সঙ্গে সঙ্গে ওই নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল, যাকাত কি জিনিস, যাকাত কি বিষয়, এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, আমি এই সম্বন্ধে কিছু বলতে পারি না, আমার এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। ঠিক আছে, আমার কোনো জ্ঞান নাই, আমার এই সম্বন্ধে কোনো ধারণা নাই যে যাকাত কি জিনিস, আল্লাহ পাকের রাসূল। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি বলেন তো, আপনাকে আমি যে কথা বলতে চাইছি, যে যদি আমি এই সোনার পলা দুটোর যদি যাকাত আমি না বের করে দিই, কিয়ামতের দিনে আমার ক্ষতি কি আছে? আর যদি আমি বের করি, তো এর লাভটা আমার কি আছে? আমি উপকার কি পাবো? আল্লাহ রাসূলের ডাকে যদি সারা দিয়ে বিধান গুলোকে আমি মেনে চলি, কিয়ামতের দিনে আমার প্রতিফলটা কি ভালো আছে? যেমন আপনাকে একটা কথা বলি, আপনার বাড়িতে 1 লক্ষ টাকা আছে, কিংবা ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, ওই টাকার আপনি কি করলেন? আপনার ওই টাকা বছর হয়ে গিয়েছে, নবীজি বলছেন ওখান থেকে তুমি কি করো? ওই 1 লক্ষ থেকে 2,500 টাকা তুমি যাকাত টাকা বের করে দাও। যখনই তুমি যাকাত টাকা আদায় করবে, যখনই তুমি যাকাতটা বের করবে, নবীজি আমার বলছেন তোমার বাকি টাকাটা হালাল হয়ে গেল। আর আপনাকে বলছি, আপনার বাড়ি থেকে আপনি মাঠ থেকে ধান নিয়ে আসলেন, গলিতে ধানটাকে মেশিন দিয়ে মেরে নিলেন, নবীজি বলছেন, আরে শোনো, কান খুলে শোনো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই ভালো কাজগুলি তোমরা করো, তাহলে আমাদের প্রতিফল ভালো আছে, জান্নাত রয়েছে। নবীজি বলছেন ওখান থেকে তুমি গলি থেকে তুমি ওষুধটাকে বের করে নাও। খবরদার, ওষুধ বের না করার আগেই তুমি তোমার গলি থেকে গোলাতে তুমি ধানটাকে ভরিও না। আচ্ছা, ডেলিগেট 110 ছিল নাকি? 110 ছিল, 100 টাকা হলো। যারা হয়তো মানে এখনো খাননি বা খিদে পেয়েছেন, আপনারা যেন 100 টাকা দিয়ে খেয়ে আসেন। হ্যাঁ, যান খেয়ে আসেন 100 টাকা দিয়ে। 100 টাকা করলো। তো আপনাকে কি বললাম, যে আপনার 1 লক্ষ টাকা আছে, সেখান থেকে 2,500 টাকার যাকাত বের করে দিন। আপনার বৎসর নাগাদ হয়ে গেছে, বাকি টাকাটা হালাল। তাহলে আপনি আল্লাহ রাসূলের বিধানকে মেনে চললেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়া হলো। আপনার বাড়ি, আপনি আপনার 10 কাঠা কিংবা আপনার 5 কাঠা কিংবা আপনার 5 বিঘা 6 বিঘা যতটা জমি আছে, গলি থেকে আপনি কি করেন? আপনি ওই ওষুধটাকে বের করে দিন। তাহলে আপনার ওই বাকি সম্পদের ধানগুলো, আপনার জমির ফসলগুলো কি হলো? হালাল হলো। তো এখন আপনাকে আমি বলছি, যে আল্লাহ রসুল ওই নারীটাকে বলছেন, ভাই ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো? হ্যাঁ, কি বলছেন না বলেন।
একটা মেয়ে ছেলে ছিল বুঝলেন, হুম। 600 টাকা স্বামী মারা গেছে, আচ্ছা, বাপ মা মারা একটা গেছে, মেয়ে ছেলে 600 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন দিয়ে 50, আরেকজন 50 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক। দুজনে পরে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমি হাদিসটা বলিনি, তারপর আমি ওই উদ্দেশ্যের দিকে যাচ্ছি। খেয়াল করে শুনবেন, এই যে দুটো পলা, তো এরকম সোনার পলা ওই নারী দিয়ে আছে। তো নারীটা আবার নবীজিকে জিজ্ঞেস করছেন যে আমি যদি এই সোনার পলার জাকাত বের না করি তা আমার ক্ষতি কি হবে, আর আমি বের করে দিলাম আমার লাভটা কি হবে, কারণ যে আমার ওই জাকাত সম্বন্ধে কোনো আমার ধারণাই নেই। নবীজি বলছেন, এই নারী তুমি কান খুলে শোনো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যদি তুমি এই সোনার পলার জাকাত যদি তুমি আদায় না করো, তোমার বাড়ি তোমাকে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, ওই মাল থেকে তুমি যদি ওষুধ টাকা বের না করো, কিংবা আল্লাহ তোমাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, তোমার বাড়িতে দুপুর সন্ধ্যা সকাল যে কোনো সময় ফকির এসেছে, তুমি ওই ফকিরটাকে 10 টাকা 20 টাকা 5 টাকা ধান চাল যে যতটা পারবে তোমার সমর্থ অনুযায়ী টাকা বিদায় করে দাও। এই পূর্ব পাড়ার রনঘাট গ্রামে যা মসজিদে জালসা, আল্লাহ বলছেন শুনে রাখো, কার দোতলা আছে দেখে লাভ নাই, কার তোমার একতলা আছে দেখে লাভ নাই, তোমার নিচে কি আছে তুমি তার দিকে নজর করো। নবীজি বলছেন শুনে রাখো, এই যে আল্লাহর ঘর পবিত্র ঘর, এই ঘরের জন্য বাৎসরিক একটা জালসা হয়। নবীজি আমার বলছেন শুনে রাখো, তোমরা বকিলিত না করে, কঞ্জুসি না করে, মনের অভাবটাকে দূর করে দিয়ে, ইমানের অভাবটাকে দূর করে দিয়ে ওই নারীদের থেকে জ্ঞান নাও। যে খাদিজা বলেছেন বাপের বাড়ি থেকে মাল নিয়েছে, টোটাল মাল আল্লাহর রাস্তাতে জমা করে দিব। যে আনসারী ব্যক্তি বলেছেন যে আমার বাড়িতে খাবার না থাকতে গেলেও আমি মেহমানের অপমান করিনি, আমি খাবার খাইয়ে তাকে আমি বিদায় করেছি। এই নারীকে নবীজি বলছেন, ওরে নারী তুমি কান খুলে শোনো, যদি তুমি এই সোনার পলার জাকাত আদায় না করো, কিয়ামতের দিনে তোমাকে এই ধরনের, তোমাকে যেন আগুনের দুটো পলা পরিয়ে দেওয়া হবে, আগুনের দুটো পলা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন থেকে তোমাকে দুই হাতে দুটো ওই জাহান্নামের ফারিস্তারা পলা পরিয়ে দিবে, আর ওই পলা পরিয়ে দেওয়ার বিনিময়ে তোমার সারাটা শরীর যেন ওই আপনার যাকাত না আদায় করার কারণে সারাটা শরীর যেন তোমার ঝলসে যাবে, তোমার চামড়া ঝরে যাবে, খসে যাবে, যদি তুমি এই সোনার পলার যাকাত আদায় না করে থাকো। সঙ্গে সঙ্গে ওই নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, একটাও কেউ বাঁচবে না, কেউ বাঁচতে আসেনি, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ পাক রাসূল গো, আমি আর আমিও বাঁচবো না, আমাকেও দুনিয়া ছেড়ে যেতে হবে। আমি যদি এই পার্থিব জীবনে অর্থাৎ দুনিয়াতে যদি আমি নাকের কানের হাতের পায়ের আমি বানিয়ে মানুষদেরকে সৌন্দর্যটা দেখাই, তাহলে আমার দুনিয়াতেই এটাই আমার আমার আর আবার সৌন্দর্য থেকে যাবে, কিন্তু কাল কিয়ামতের দিনে আমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রাসূল গো, না না না, ওই নারী কি করলেন, যখন নবীজি বলছেন যে এই পলা দুটো যদি যাকাত বের না করো, কিয়ামতের দিনে জাহান্নামের দুটো পলা পরিয়ে দিয়ে তোমার চামড়াগুলো ঝলসে যাবে। সঙ্গে সঙ্গে ওই নারী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রাসূল গো, আমি দুনিয়ার আরাম চাই না, সৌন্দর্য চাই না। নারীটা আপনার সঙ্গে সঙ্গে দুই হাত থেকে পলা গুলিনকে খুলে ফেলে দিল, আর নবীজিকে বললেন, আল্লাহ পাক রাসূল আপনি নিয়ে এলেন, আমি আল্লাহর রাস্তাতে আমি এই সোনার পলাকে আমি দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 1200 টাকা, আচ্ছা আচ্ছা, একজন 1200 টাকা দিল। তাহলে এই নারীর মতো কোন নারীকে পাওয়া যাবে? আমি মালুপাড়াতে কালকে বা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার সময় ছিল, আমি নারীদের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো এই হাদিসটা শোনার পরে নারীরা, আপনাকে কি বলবো, কে হার খুলে, কে তাগা খুলে, কে আপনার জন্য আঙ্গুটি খুলে, ওয়াল্লাহ বলছি কালকের ঘটনা মালুপাড়ার, এইভাবে নারীরা খুলে দিতে লাগলো যে আমি দুনিয়ার আরামাস চাই না, আমি গয়না পরে আমি মানুষকে দেখাতে চাই না, এটা দুনিয়াটা চিরস্থায়ী নেই, ক্ষণস্থায়ী, কাজে আমি আমার পলাকে খুলে দিলাম, আমি আখেরাতটাকে, আমি আখেরাতে জান্নাত পেতে চাই, আমি জাহান্নাম যেতে চাই না, কাজে আমি সোনা দুটো দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো কোন মা আছেন, আদা বলুন মেয়ে দিলে 200 টাকা, 15 কেজি ধান, 15 কেজি ধান এবং 300 টাকা,
না একজন পেশা ও আরেকজন 100 টাকা, 200 টাকা। তো যাই হোক, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। তো ভাইজান, যারা এই জায়গাতে আছেন উঠবেন না, বলেন যে উঠবেন না ইনশাআল্লাহ, বলেন বলেন। আপনারা আমার কথাতে দুঃখ পাচ্ছেন নাকি, রাগ করছেন কি? তো বলেন যে উঠবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে যতজন আছেন, আল্লাহ রসুল যে বললেন, আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলে বলছে যখন তোমরা ওইভাবে আমল করবে, তো আনসারী ব্যক্তির মতো, খাদিজার মতো, এই নারীর মতো, যে নারী হাত থেকে সোনার পলা খুলে দিয়েছেন, আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন, আমরা যদি সেভাবে ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাস্তা বিধিবিধানকে মানি, আমরা জান্নাত পাবো। বলেন তো আল্লাহ আল্লাহ রসুলের ডাকে আমরা কারা কারা ডাকে সাড়া দিব? একটু হাতটা উঁচু করেন দেখি, কারা কারা আল্লাহর ডাকে সাড়া দিব? আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিব কারা কারা? আমার বুঝতে পারেননি ভাষাটা? আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে আমরা কারা কারা মেনে চলবো? একটু হাতটা উঁচু করেন দেখি। যতজন উঠাবেন নেকি পাবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই যতজন হাত উঠিয়েছেন, আমি সবাইকে বলবো না, কোন আল্লাহর বান্দা আছেন কি এই মসজিদের জন্য 10টা কলম 1,000 করে কে পারবেন বলুন? 5,000 টাকা দিতে পারবেন, 10,000 দিতে পারবেন, আমি আপনার কাছে নেব। আমার বক্তব্য শেষ করে দিনি। তো এত জনের ভিতরে কে আছেন এমন যে 1,000 টাকা দিবেন? কে আছেন? একটু একটু ইশারা করবেন, বলবেন মাওলানা আমার কাছে নাই। তা আপনি কাল সকালে দিন, 8 দিন পরে দিন, কিন্তু দিন আপনি। আর ওই নারীদের মতো, ওই মহিলার মতো, যে মহিলা হাত থেকে সোনার পরা খুলে দিয়েছিলেন, কোন নারী আছেন যে কানের আপনার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাই বাড়ি কোথায়? রনঘাট পূর্বপাড়া। আর শ্বশুর বাড়ি এই মালাহার ইসলামপুর। হ্যাঁ হ্যাঁ চিনি চিনি। ভাই কি কাজ করেন আপনি? গরিব মানুষ। আচ্ছা আলহামদুলিল্লাহ, দেন মাশাআল্লাহ। আর ওই নারীর মতো কোন মা আমার আছেন যে গলা থেকে হার, আঙ্গুঠি আপনার এই খুলে দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার একটা বোন একটি, আচ্ছা মায়ের জন্য দোয়া চেয়েছে, একটি নাকফুল খুলে দিয়েছে আল্লাহ। মা মনে হয় বেঁচে নাই, যা বুঝতে পারবেন। মা বেঁচে আছে কি মারা গিয়েছে? মায়ের জন্যই আমার বোনটা নাকফুল দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে তুমি সাথে করো, বলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা রাখেন তো না। আর একজন দিয়েছে 1,000 টাকা, এটা রাখেন। আর আপনি, আপনারটা কম হয়েছে না? কেন জানা না? আলহামদুলিল্লাহ। ভাই 2টা কলম হলো দুয়া, এবারে 1,000 করে। বলেন তো আর কে আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কত হয় বাজি? মাশাআল্লাহ 1400 টাকা। তো এখানে একজন 600 টাকা দিয়ে দেন, তাহলে 2000 হয়ে যাবে। দেন, কে পারবেন দেন, তাহলে 4 কলম হয়ে যাবে। আমি 10 কলম চেয়েছি, বলেন কে আছেন? 600 টাকা কেউ পারবেন কি? আমাদের হাই সাহেবের হ্যাঁ হাই সাহেব দিলে 1000 আতাউর সাহেব। আচ্ছা 5 কলম 600 টাকা আপনি দেবেন, 1000 টাকা করে দেন না, ওটা ঝুঁককে কয়ে দিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 6 কলম হয়ে গেল, 6 কলম হয়ে গেছে, আর 4 কলম বাকি যা 1000 করে। বলেন কে আছেন বলেন। আমি সুন্দর একটা শায়রি শোনাবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ হাজী সাহেবের ছোট বেটি 1000 টাকা। আচ্ছা আর কে আছেন বলেন তো দেখি? 7 কলম, আর 3টা কলম বাকি আছে। আর ওই আমার বোনের মতো কে না একটা নাক ফুল দিয়েছে? কেউ কি কানের দিতে পারবেন, হার দিতে পারবেন? বলেন তো কে টাকা দিতে পারবেন? বলেন সেদিন হাই সাহেবের স্ত্রী আবার 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে আশা দান নিয়েছি, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তে পূরণ করা। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন।